রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সমর্থনে নারীদের একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। লালমাটিয়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে মোহাম্মদপুরের আল্লাহ করিম মোড় ও শিয়া মসজিদ মোড় ঘুরে আবার লালমাটিয়ায় এসে শেষ হয়। মিছিলে বোরকা পরা নারী থেকে শুরু করে জিন্স টি শার্ট পরা নারীদেরও দেখা যায়। তার মানে কিছু শাহবাগী হুজুরদের বিরুদ্ধে লেগে থাকলেও আধুনিক নারীরাও এ আসনে মামুনুল হককে দেখতে চাচ্ছেন, ববি হাজ্জাজকে নয়। মিছিলে অংশগ্রহণকারী নারী সমর্থকরা জানান, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় একটি টেকসই পরিবর্তন এবং নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে তারা মামুনুল হককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছেন। তারা মনে করেন, এলাকার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে মামুনুল হকের মতো নেতৃত্বের কোনো বিকল্প নেই। নারী ভোটারদের প্রত্যাশা, মামুনুল হক নির্বাচিত হলে এলাকার নারীদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করবেন। বিশেষ করে ইভটিজিং মুক্ত সমাজ গঠন, কর্মজীবী নারীদের নিরাপত্তা এবং নারীদের ধর্মীয় ও নাগরিক অধিকার সুরক্ষায় তিনি জাতীয় সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। মিছিলটির নেতৃত্ব দেন এনসিপি ঢাকা মহানগর উত্তরের নেত্রী আনিকা তাহসিন। অংশগ্রহণকারীরা রিকশা প্রতীকের প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে মিছিলে অংশ নেন। মাওলানা মামুনুল হক 11 দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শীর্ষ নেতা। ঢাকা 13 আসনে তিনি ঐক্য সমর্থিত প্রার্থী হিসাবে রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সমর্থনে জামাত ইসলামীর প্রার্থী মোবারক হোসাইন এবং জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আকরাম হোসাইন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় টেকসই পরিবর্তন এবং নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে মামুনুল হককে বিজয়ী করতে নারীরা ঐক্যবদ্ধ হয়েছেন। তারা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত এলাকা গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন। মামুনুল হকের নির্বাচনী প্রচার দলের গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ জাহিদুজ্জামান স্ট্রিমকে জানান, মিছিলে এনসিপির নারী নেতাকর্মীরাই অংশ নেন। খেলাফত মজলিসের নারী কর্মীরা উপস্থিত থাকলেও তারা মিছিলে অংশ নেননি। তিনি আরও বলেন, নারীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তার মতে, ঢাকা 13 আসনে নির্বাচনী প্রতিযোগিতায় নারী ভোটারদের সক্রিয়তা রিকশা প্রতীকের অবস্থানকে আরও শক্তিশালী করছে এবং প্রচারে নতুন গতি এনেছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকার বুকে ঢাকা 13 আসনটি ঘিরে তুমুল আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। মোহাম্মদপুর, আদাবর এবং শেরেবাংলা নগরের একাংশ নিয়ে গঠিত এ আসনে মূলত 2 জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও 11 দলীয় জোট সমর্থিত প্রার্থী মাওলানা মামুনুল হক এবং বিএনপি প্রতীকে লড়তে আসা ববি হাজ্জাজ। শুরু থেকেই এই প্রতিদ্বন্দ্বিতাকে সমানে সমান মনে হলেও মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন বাস্তবতা তুলে ধরছে। স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, ঢাকা 13 আসনে মাওলানা মামুনুল হকের প্রচারণা এবং সাংগঠনিক তৎপরতা প্রতিদ্বন্দ্বী ববি হাজ্জাজের তুলনায় অনেক বেশি দৃশ্যমান। 11 দলীয় জোটের সকল শরিক দল এককভাবে মামুনুল হকের পক্ষে কাজ করায় তার অবস্থান ক্রমশ সুদৃঢ় হচ্ছে। এমনকি জোট থেকে বেরিয়ে যাওয়া ইসলামী আন্দোলনের প্রার্থীও শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করে মামুনুল হকের পক্ষে সমর্থন জানিয়েছেন, যা এই ঐক্যকে আরও শক্তিশালী করেছে। এ আসনে ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ ধর্মপ্রাণ মুসলিম হিসেবে পরিচিত। প্রায় 200টি পুরুষ মাদ্রাসা এবং 100টিরও বেশি মহিলা মাদ্রাসা থাকায় এখানে একটি বিশাল ধর্মীয় শিক্ষাপুষ্ট জনগোষ্ঠীর উপস্থিতি লক্ষণীয়। সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের বড় একটি অংশ আলেম প্রার্থী হিসেবে মাওলানা মামুনুল হকের দিকে ঝুঁকছেন বলে ধারণা করা হচ্ছে। এলাকার বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা এবং জানাজার ইমামতির দায়িত্ব পালনের মাধ্যমে তিনি এলাকাবাসীর সঙ্গে একটি নিবিড় সুসম্পর্ক গড়ে তুলেছেন। পাশাপাশি সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানে তার নিয়মিত উপস্থিতি তাকে স্থানীয়দের কাছে আরও বেশি পরিচিত ও বিশ্বাসযোগ্য করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মামুনুল হক দীর্ঘদিন ধরে সরকারের রাজনৈতিক চাপ, নির্যাতন এবং জেল জুলুমের মুখোমুখি হয়ে রাজনীতিতে সক্রিয় নেতৃত্ব দিয়ে আসছেন। 2020 ও 2021 সালের মোদিবিরোধী আন্দোলন এবং ভাস্কর্য ইস্যুতেও তিনি তৎকালীন সরকারের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিয়েছিলেন। তার এই ধারাবাহিক সংগ্রাম এবং আপোষহীনতা সাধারণ মানুষের কাছে তাকে নির্যাতিত ও আপোষহীন নেতা হিসেবে পরিচিতি দিয়েছে, যা ভোটারদের মধ্যে তার প্রতি এক আলাদা সহানুভূতি ও আস্থা তৈরি করেছে। এছাড়াও তিনি বাংলাদেশের সুপরিচিত এক আলেম পরিবারের সন্তান। তার পিতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক
বাংলা ভাষায় বুখারী শরীফের প্রথম অনুবাদক হিসাবে পরিচিত। 4 দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতাদের অন্যতম হিসেবেও তিনি পরিচিত ছিলেন। মামুনুল হকের বড় ভাই মাওলানা মাহফুজুল হক কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব এবং মোহাম্মদপুর এলাকার মাদ্রাসাগুলোর সমন্বিত শিক্ষা বোর্ডের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। এই পারিবারিক ও ধর্মীয় পরিচয় স্থানীয় ভোটারদের মধ্যে তার প্রতি গভীর আস্থা সৃষ্টি করেছে। অন্যদিকে তার প্রতিপক্ষ প্রার্থী ববি হাসাসকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে কিছুটা অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে, যা তার মাঠ পর্যায়ের প্রচারণায় স্পষ্ট হয়ে উঠেছে। অনেক কর্মী তাকে দলীয় রাজনীতির বাইরে থেকে আসা একজন প্রার্থী হিসেবে দেখছেন, যা তার প্রচারণার গতি ও উদ্দীপনায় নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে এই আসনে দলের ভেতর থেকেই প্রার্থী দেওয়ার প্রত্যাশা থাকায় তার আচমকা মনোনয়ন অনেক কর্মীর মধ্যেই হতাশা ও অনীহা সৃষ্টি করেছে। প্রার্থী এবং দলীয় কাঠামোর মধ্যে সমন্বয়ের এই ঘাটতি ভোটারদেরও চোখে পড়ছে, যা তার নির্বাচনী গ্রহণযোগ্যতাকে দুর্বল করে তুলেছে। অতীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে তার ভূমিকা গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতি সচেতন তরুণদের মধ্যে প্রশ্ন ও সংশয় তৈরি করেছে। তার রাজনৈতিক জীবনে মামুনুল হকের মতো ধারাবাহিক সংগ্রাম বা নির্যাতিত হওয়ার রেকর্ড নেই, যা তার গ্রহণযোগ্যতাকে অনেকটাই কমিয়ে দিচ্ছে। এবারে নির্বাচনে মোহাম্মদপুর এলাকার বিহারি ভোটারদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা হচ্ছে। মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ ইঙ্গিত দিচ্ছে যে এ বিশাল ভোট ব্যাংকের একটি বড় অংশ মাওলানা মামুনুল হকের রিকশা প্রতীকের দিকে ঝুঁকছে। কারণ বিহারি সম্প্রদায়ের ভোটাররা সাধারণত জনমানুষের সঙ্গে ঘনিষ্ঠ ও পরিচিত নেতৃত্বকেই বেশি গুরুত্ব দেন। এমনিতেই বেশ পিছিয়ে আছে তার উপর ববি হাসাস মামুনুল হককে নিয়ে একের পর এক মিথ্যা অভিযোগ করে বিতর্কের জন্ম দিচ্ছে। ববি হাসাস তার প্রতিদ্বন্দ্বী মামুনুল হকের নির্বাচনী কৌশল নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, মামুনুল হক তার ওয়াজের মাধ্যমে মিথ্যাচার করেন এবং এখন গণমাধ্যমের ক্যামেরা ব্যবহার করে তা প্রচার করছেন। ববি হাসাস বলেন, ওদের কাজই ওয়াজ করা, ওয়াজে যে মিথ্যাচার করা। ও এখন ওয়াজের বদলে আপনাদের ক্যামেরাগুলো পেয়ে আপনাদের ক্যামেরার সামনে মিথ্যাচার করে যাচ্ছে। তিনি আরও দাবি করেন যে মামুনুল হক শুরু থেকেই অসংখ্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন, যা তিনি মামুনুলের দলকেও অবগত করেছেন, কিন্তু কোনো প্রতিকার হয়নি। ববি হাসাস অভিযোগ করেন যে মামুনুল হক জামায়াতের সঙ্গে যুক্ত এবং জামায়াতের রাজনীতি মূলত অপপ্রচারের রাজনীতি। তিনি বলেন, মামুনুল তো কখনো রাজনীতি করেননি। মামুনুল মাদ্রাসার শিক্ষক, তাও সেটা করে লালবাগের আর বাঘেরহাটে। মোহাম্মদপুরে সে রাতটা যাপন করে। মামুনুল রাজনীতি করে নাই, রাজনীতি করেছে জামায়াত এবং জামাত রাজনীতি করেছে অপপ্রচারের রাজনীতি। তিনি আরও যোগ করেন, একসময় ইন্টারনেটে অপপ্রচার, এখন মিডিয়াতে অপপ্রচার। মামুনুলের প্রচারণার খরচ নিয়েও প্রশ্ন তোলেন ববি হাসাস। তিনি বলেন, মামুনুল হককে একটু জিজ্ঞেস করেন তো, মামুনুল হক যতগুলো ব্যানার লাগিয়েছে প্রত্যেকটা রাস্তায় একটু হিসাব করেন, এক একটা ব্যানারের দাম কত একটু হিসাব করেন। তারপর মামুনুল হককে জিজ্ঞেস করেন যে তার আত্মীয় স্বজন মিলে কতখানি চাঁদা তুলেছে এবং কত তার সম্পত্তি রেখে গেছে যে সে এতগুলো লাগালো। তিনি উল্লেখ করেন, মামুনুল মসজিদের সামনে বিশাল ব্যানার ও পিভিসি বিলবোর্ড লাগিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। নিজেকে ভিন্ন একজন প্রার্থী হিসাবে উপস্থাপন করে ববি হাসাস জানান, তিনি নির্বাচিত হলে ঢাকা আসনে কোনো ধরনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বা চাঁদাবাজি ভিত্তিক সন্ত্রাস থাকবে না। তিনি বলেন, আমার পেশা আছে ভাই, আমি অন্য 10 জনের মতো না, আমার চাঁদাবাজির দরকার নাই, আমার পৃষ্ঠপোষকতা দরকার নাই। তিনি আরও প্রতিজ্ঞা করেন, যদি মামুনুল হক বলেন যে তিনি নির্বাচিত হলে জনগণকে ভোট দিতে দেবেন না, তবে তিনি তাকে রাজপথে প্রতিরোধ করার চেষ্টা করবেন, কারণ এটি তার দায়িত্ব। ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে তিনি এমন ভুল কাজের বিরোধিতা করবেন। বন্ধুরা, পিপিলিকার পাখা গজায় নাকি মরিবার তরে। ববির এসব কথাবার্তা শুনে কি মনে হচ্ছে? 12 তারিখেই কি তার খেলা শেষ হয়ে যাবে না? কমেন্টে জানাতে পারেন হাঁ বা না ভোটের রায়। ধন্যবাদ।